হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। লাভ ফ্রম টুকি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কবে কার ভিডিও এখন এডিট করে পোস্ট করছি, ফোন পুরো জ্যাম হয়ে গেছে, অথচ ভিডিও এডিট করে পোস্ট করার মতন সময় সুযোগ হয়ে ওঠে না, আর একটু ল্যাদ করে বলতে পারো। তো যাই হোক, আমি কিন্তু আজকে যেই ভিডিওটা পোস্ট করছি সেটা কিন্তু বৃন্দাবনের একটা ভিডিও। মানে বৃন্দাবনের আমি যে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম তার পুরো সিরিজটা তো আমি ঘোরার পরেই আপলোড করে দিয়েছি। আশা করি তোমরা সেটা দেখেছো, তোমাদের খুব ভালো লেগেছে। তবে আমি এখন যেই মন্দিরে রয়েছি সেই মন্দিরটার ডিটেলসটা তোমাদেরকে ভালো করে দেখাবো। তো আমি এখন রয়েছি গোবর্ধন পর্বতে। গোবর্ধন পর্বতটা আশা করি তোমরা জানো যে কৃষ্ণ যে কানি আঙুলে করে যে মন্দির পাথরটা তুলেছিল পাহাড়ে, সেটাই কিন্তু গোবর্ধন পর্বত। তো এই যে বৃন্দাবনের এই যে গোবর্ধন পর্বতটা আমি এসেছি, তো এখানে কিন্তু সব জায়গায় মন্দিরের ফটো ভিডিও তোলা অ্যালাউ নয়। তবে যেই জায়গাগুলো আমি ফটো ভিডিও তুলতে পেরেছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তো এমনি ভিডিও ট্রিপ প্ল্যানটা তো তোমাদেরকে পরপর করে সাজিয়ে দিয়েছি, কোনটা কীভাবে করলে তোমাদের যেতে সুবিধা হয়। এইভাবে করে গেলে তোমরা সবটাই মোটামুটি ভালোভাবে কভার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এখন আমি যেই ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করছি সেগুলো হচ্ছে ডিটেলস ভিডিও। ধরো এক একটা মন্দিরের ভেতরটা কীরকম হয়, যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল ওই জন্য ডিটেলস ভিডিও করতে পেরেছি। তো আমি এখন যেই জায়গাটায় রয়েছি, যেই মন্দিরে রয়েছি, সেটা হচ্ছে যে বৃন্দাবনের গোবর্ধন পাহাড়ের মন্দিরটা। তো চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর বৃন্দাবনটা তো সবাই জানো ভীষণই সুন্দর একটা জায়গা। আর এখানে দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে। আর বৃন্দাবনের পুরোটাই যেহেতু রাধাকৃষ্ণ নিয়ে জড়িত, সেহেতু সব জায়গাতেই রাধা কৃষ্ণের ফটো আর রাধাকৃষ্ণের বিভিন্ন রূপের ফটো। আর তোমরা একটু আগে দেখলে ওখানকার যে পুরোহিত ক্যামেরা ঢেকে দিচ্ছিল, অ্যালাউ নেই সেটা লেখা ছিল না, কিন্তু ঢেকে দিচ্ছিল। আর এই যে বাইরেটাও তোমাদেরকে সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা দেখে বুঝতে পারবে যে গোবর্ধন মন্দিরটা বৃন্দাবনের কীরকম কী হয়। তো আমরা একদম ভোরবেলায় গিয়েছিলাম এই গোবর্ধন পর্বতটা দর্শন করতে। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু নভেম্বর মাসে গিয়েছিলাম। নভেম্বর মাসে যেহেতু কীর্তনের মাস, পুরো কার্তিক মাস জুড়েই এখানে ভোরবেলায় কীর্তন শুরু হয়ে যায়। তো তোমরা যারা এই কীর্তনে অংশগ্রহণ করতে চাও তাহলে তো নভেম্বর মাসে আসবে, কিন্তু যদি মনে করো যে আর একটু ফাঁকায় গেলে ভালো হয়, তবে সেই ক্ষেত্রে অন্য মাসগুলোও তোমরা দেখতে পারো। তবে ফাঁকায় হবে কি না ঠিক বলতে পারছি না। যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লাগলো। তো আমরা বৃন্দাবনের গোবর্ধন পর্বতটা দেখে নিলাম। এখন কিন্তু আমরা যাচ্ছি আর একটা মন্দিরের উদ্দেশ্যে। এই যে অ্যাকচুয়ালি এখানে না কোনটা যে জেনুইন, কোনটা যে আসল কোনটা যে নকল, এটা তো বোঝা যায় না। প্রত্যেকটা জায়গায় এপাশ ওপাশ সব জায়গায় মন্দির, আর সব জায়গাতেই কোনো না কোনো ইতিহাস রয়েছে, ঠিক আছে? তো এইখানকার মন্দিরের পুরোহিত একরকম কথা বলে, কাছে এটা ঠিক, আবার অন্য জায়গার মন্দিরের পুরোহিত অন্য কথা বলে, তার কাছে সেটা ঠিক। তো যাই হোক, আমি এখন আর একটা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে বৎসনাতে, এগুলো সব বৃন্দাবনের মধ্যেই পড়ছে আর কি। তো এখানে বৎসনাতে আমি আরেকটা মন্দিরে চলে এসেছি। দেখে নাও এই সময় কিন্তু তোমার মন্দিরটা কত সুন্দর করে সাজানো রয়েছে। তবে বিষয়টা হচ্ছে মন্দিরটা তোমার বন্ধ রয়েছে, ভেবো না যে টোটাল পুরো বন্ধ, সেটা নয়। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা খোলা রয়েছে। এই বৃন্দাবন এই যে ঠাকুরের এই দর্শনীয় জায়গাটায় বিষয়গুলো কি বলতে পারি, সেটা হচ্ছে যে ওরা সেকেন্ড 2-3 মিনিট অন্তর ঠাকুরের মুখটা ঢেকে দেয়। আমরা সেই পজিশানে গিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আমরা মুখটা দেখতে পারিনি। আর এখানে কিন্তু ঠাকুর দেখানোর ঠাকুরের মূর্তি দেখানোর কিন্তু টাইমিং ধরে বেঁধে দেওয়া থাকে। তো তোমাদেরকে হাতে সময় নিয়ে থাকতে হবে। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, ওই জন্য মন্দিরটা দেখলাম, আর ভেতরে রাধা গোবিন্দের মূর্তিটা আমরা দেখতে পারলাম না, এখানে বন্ধ করা। চলো নেক্সট কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে খুব সুন্দর এই মন্দিরটা। তো চলো ভিডিওটা এখানেই ক্লোজ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।